সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল ৬২৬ জন সেনা হেফাজতে রয়েছে। ওই ৬২৬ জনের কারা কারা পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেল আমরা সেটি জানতে চাই। আওয়ামী লীগের হাইকমান্ড ওবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নানক সকলকে গ্রেপ্তার করতে হবে। শেখ পরিবারের এতগুলো এমপি মন্ত্রী কোথায় গেল, যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল? এবং কেন্দ্রীয় হাইকমান্ড সেই ওবায়দুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে ওবায়দুল কাদেরের আশপাশে যারা থাকতো, জাহাঙ্গীর কবির নানক হানিফ সহ কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল ৬২৬ জন সেনা হেফাজতে রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা সেই ৬২৬ জনের তালিকা প্রকাশ করেননি। ওই ৬২৬ জনের কারা কারা পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেল আমরা সেটি জানতে চাই এবং আবারও দাবি করছি সেই ৬২৬ জনের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। যারা আওয়ামী লীগের হাইকমান্ড ওবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নানক সকলকে গ্রেপ্তার করতে হবে। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন, শেখ পরিবারের এতগুলো এমপি মন্ত্রী কোথায় গেল? আমরা দেখেছি সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন বিচারের আগে আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। পরবর্তীতে আমরা দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বললেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না এবং নির্বাচনে তারা অংশ নিতে পারবে। শুধুমাত্র বিএনপি চায় না, বিএনপি তো কোনো দলীয় বক্তব্য বা দলীয় স্টেটমেন্ট প্রকাশ করে নাই, আমরা দেখি নাই। বিএনপির মহাসচিব তিনি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে কেন্দ্র করে যদি প্রধান উপদেষ্টা তিনি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, আমরা মনে করি এই সিদ্ধান্ত শেখ হাসিনার মতন একটি স্বৈরাচারী সিদ্ধান্ত। কারণ আরো দল আছে, আপনি সবার সাথে একটি জাতীয় সংলাপের আয়োজন করেন, সবাইকে ডাকেন, মতামত গ্রহণ করেন, এরপরে আপনি সিদ্ধান্ত জানান। শুধুমাত্র বিএনপির মহাসচিবের বক্তব্য আমি যতদূর মনে করি এটি বিএনপির দলীয় বক্তব্য না। এই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।